একটা ভালো নির্বাচনের মূল ভিত্তিটা কি? একটা নির্ভুল ভোটার তালিকা, তাই না? কিন্তু এই তালিকা তৈরি করাটা শুধু কয়েকটা নাম যোগ বা বাদ দেওয়ার মতো সহজ কাজ একেবারেই নয়। এর পেছনে রয়েছে একটা বিশাল আর বেশ জটিল প্রক্রিয়া। চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাই করার সেই জটিলতার পেছনের গল্পটা একটু খতিয়ে দেখি, যেখানে প্রশাসনিক চাপ, নিরপেক্ষ নজরদারি আর আইনি চ্যালেঞ্জ সবকিছু একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন একদম সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতির জন্য কোন জরুরি কাজটা শেষ করতে মাত্র 5 দিনের একটা ডেডলাইন দেওয়া হয়েছে বলতে পারেন? হ্যাঁ, মাত্র 5 দিন। সংখ্যাটা শুনলেই কেমন একটা তাড়া অনুভব হয়, তাই না? উত্তরটা হল ভোটারদের জমা দেওয়া সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করা। নির্বাচন কমিশন কিন্তু একটা জরুরি নির্দেশ দিয়েছে যে এই কাজটা যেভাবেই হোক 5 দিনের মধ্যে শেষ করতেই হবে। একবার ভাবুন তো, এত কম সময়ে যখন হাজার হাজার নথি যাচাই করা হয়, তখন প্রতিটা ক্ষেত্রে 100% নির্ভুল থাকাটা কত বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। বেশ, তাহলে এই যে 5 দিনের একটা বিরাট চ্যালেঞ্জ, এর ভেতরে আসলে কি আছে, ঠিক কোন কোন ধাপ পেরোতে হয়, চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। এই পুরো প্রক্রিয়ার একেবারে শুরুতেই আছেন বুথ লেভেল অফিসার, মানে বিএলওরা। এরাই কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বা স্থানীয় অফিসে বসে নথি সংগ্রহ করেন আর সেগুলো সিস্টেমে আপলোড করেন। বলা যেতে পারে পুরো যাচাই প্রক্রিয়ার ভিতটাই কিন্তু এদের কাজের ওপর দাঁড়িয়ে আছে। এখন দেখুন, একটা ডকুমেন্ট কোথা থেকে ইস্যু করা হয়েছে তার উপর নির্ভর করে যাচাইয়ের প্রক্রিয়াটাও কিন্তু বেশ জটিল হয়ে ওঠে। যদি ডকুমেন্টটা একই জেলার হয় তাহলে কাজটা মোটামুটি সোজা, কিন্তু সেটা যদি অন্য জেলা বা আরও এক ধাপ এগিয়ে অন্য রাজ্য থেকে আসে তাহলে সেই নথিকে যাচাইয়ের জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হয়। ডকুমেন্টটা প্রথমে সেই জেলা বা রাজ্যের অফিসারের কাছে পাঠানো হয়, সেখানে যাচাই হওয়ার পর ফাইনাল অ্যাপ্রুভালের জন্য আবার ফেরত আসে। বুঝতেই পারছেন, এটা একটা বিরাট লজিস্টিক্যাল ব্যাপার। প্রশাসনিক কাজের পাশাপাশি এই পুরো প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ আর নিরপেক্ষ থাকে সেটা নিশ্চিত করার জন্য কিন্তু একটা মানবিক নজরদারির ব্যবস্থাও রয়েছে। আর সেই গুরু দায়িত্বে রয়েছেন অবজারভাররা। চলুন দেখি তারা ঠিক কীভাবে এই সিস্টেমে কাজ করেন। সংখ্যাটা একবার দেখুন, প্রায় 4600। এই বিপুল সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার হিসাবে ট্রেনিং দেওয়া হয়েছে। এই সংখ্যাটাই আসলে বলে দেয় যে পুরো প্রক্রিয়াটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নজরুল মঞ্চে একটা বিশেষ শিবিরে এই মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের আসল কাজটা শুরু হবে 27শে ডিসেম্বর থেকে, যখন শুনানি পর্ব চলবে। তখন যে কোনো অভিযোগ, তথ্য বা নথি খতিয়ে দেখার দায়িত্ব থাকবে তাদের ওপর। তাদের শেখানো হয়েছে যে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ডকুমেন্ট পরীক্ষা করতে হবে, আর সবথেকে জরুরি হলো কিভাবে একদম নিরপেক্ষভাবে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এই যে এত প্রশাসনিক চাপ আর নজরদারির আয়োজন, এর মধ্যেই কিন্তু আরও একটা বড় চ্যালেঞ্জ ঢুকে পড়েছে, একটা আইনি প্রশ্ন যা পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর সেটা হলো ওবিসি সার্টিফিকেট নিয়ে বিতর্ক। আচ্ছা, ওবিসি সার্টিফিকেটটা ঠিক কি? এটা হলো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য একটা সরকারি নথি। শিক্ষা আর চাকরির ক্ষেত্রে সংরক্ষণের মতো বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এটা খুব জরুরি। এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে আইনি জটিলতাটা বুঝতে আমাদের বেশ সুবিধা হবে। এই বিতর্কের ইতিহাসটা কিন্তু বেশ লম্বা। 2010 সালের পর থেকে ইস্যু করা বেশ কিছু ওবিসি সার্টিফিকেটকে এই বছরের 22শে মে কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করে। এখন প্রশ্ন হলো, এই বাতিল হয়ে যাওয়া সার্টিফিকেটগুলো শুনানিতে গ্রাহ্য হবে কিনা। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মানে মূল কথা হলো, কলকাতা হাইকোর্ট কিন্তু খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে ফাইনাল ডিসিশন নেওয়ার দায়িত্বটা পুরোপুরি নির্বাচন কমিশনের। আদালত নিজে থেকে কোনো রায় না দিয়ে বলটা সোজা কমিশনের কোর্টে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, আদালত এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। কমিশন যে সিদ্ধান্তই নিক না কেন, সেই সিদ্ধান্তের পেছনের কারণটা খুব স্পষ্টভাবে উল্লেখ করে যিনি মামলা করেছিলেন তাকে জানাতে হবে। অর্থাৎ এখানে স্বচ্ছতা বজায় রাখাটা বাধ্যতামূলক। তাহলে এই সব কিছু মিলিয়ে 5 দিনের ডেডলাইন, মাইক্রো অবজারভারদের ভূমিকা আর এই আইনি জটিলতা, পুরো বিষয়টা থেকে ঠিক কী ছবি উঠে আসছে, চলুন এবার সবটা একসঙ্গে মিলিয়ে দেখি। তাহলে দেখা যাচ্ছে একটা বিশ্বাসযোগ্য আর নির্ভুল ভোটার তালিকা তৈরি করার জন্য 3টে জিনিস একসঙ্গে কাজ করছে। একদিকে যেমন রয়েছে একেবারে ঝড়ের গতিতে প্রশাসনিক কাজ শেষ করার চাপ, তেমনি অন্যদিকে নিরপেক্ষতা নিশ্চিত করতে রয়েছে হাজার হাজার পর্যবেক্ষকের সজাগ দৃষ্টি। আর তার সঙ্গে যোগ হয়েছে একটা জটিল আইনি প্রশ্নের সুস্পষ্ট সমাধান খুঁজে বের করার চ্যালেঞ্জ। এই 3টের মধ্যে নিখুঁত ভারসাম্য রাখাটাই একটা ভালো নির্বাচনের আসল ভিত্তি।
এর মধ্যে যে কোনো একটা দিক যদি একটু দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটাই ঝুঁকির মুখে পড়তে পারে। শেষ করার আগে একটা প্রশ্নও ভাবার জন্য রেখে যাই। একটা নিখুঁত নির্বাচন নিশ্চিত করতে কোনটা বেশি জরুরি? প্রশাসনের একেবারে বিদ্যুৎ গতিতে কাজ শেষ করা, নাকি আইনি মারপ্যাচের একটা নির্ভুল কিন্তু হয়তো সময়সাপেক্ষ সমাধান? এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই হয়তো গণতন্ত্রের সবথেকে বড় পরীক্ষা।